দর্শক, অত্যন্ত হতাশার কথা। টাকা পাচারকারীদের ধরা খুব মুশকিল। দুদক কমিশনার এই কথাটাই ভাবছিলাম। আসলে দেখেন ৮ মাস হয়ে গেছে। কোনো পাচার টাকা কি আনা গেছে? সম্ভব হয়নি। যেটা মাঝে মধ্যে সরকারের তরফ থেকে শোনা যায়, সেটা তারা এক ধরনের আশ্বাস দেন যে এটা একটা প্রক্রিয়াধীন, এই প্রক্রিয়া শেষ করে আনতে একটু সময় লাগবে। কিন্তু দেখেন দুদকের যারা মূলত এই কাজটা করে তারাই বলছেন যে টাকা পাচারকারীদের ধরা খুব মুশকিল। আসলে টাকা যখন নাকি আপনার একবার হাতছাড়া হয়ে যায়, মানে ব্যক্তিগত পর্যায়েও দেখেন, আপনি টাকা যখন নাকি আপনার হাতছাড়া হয়ে গেল, এই টাকা ফেরত পাওয়া খুব কঠিন হয়ে যায়। মামলা মোকদ্দমা যতই করেন না কেন। আর এই টাকা, বাংলাদেশের যে টাকাগুলি, এটা তো একটা বড় অংশ দেশের বাইরে চলে গেছে। এবং যেসব দেশ এইসব টাকা রাখে, তো তাদের ইকোনমিটাও এটাতে একটা কন্ট্রিবিউট করে। এরকম অসংখ্য দেশের টাকা ওইসব দেশে যায়, ওদের দেশে ইকোনমি। ধরেন আমাদের এখানে যদি কেউ 1 বিলিয়ন টাকা, 2 বিলিয়ন টাকা বিভিন্ন পাচারকারীরা যদি আনতে থাকে, তো কি হবে? আমাদের রিজার্ভটা শক্তিশালী হয়, তো আমাদের তো লস নাই। তো বহু দেশ এইভাবে তারা ওভারলুক করে, তারা এগুলিকে হাত দিতে চায় না। তো আজকে সেই কথাটাই শোনা গেল। এবং আবারও যেটা মনে হয়, যে হারে টাকা পাচার, মনে করেন এখন এস আলম, তাকে যদি 10 বার জবাইও দেন, তার যত সম্পদ আছে, যে টাকা 1 লক্ষ কোটি টাকার উপরে তার কাছে পাওনা, এই 7টা ইসলামী ব্যাংক সহ 1,20,000 কোটি টাকা, সম্ভবত এরকম 1,00,000 কোটি টাকা। তো এই 1,00,000 কোটি টাকা সে তো নাই, দেশে চলে গেছে। আপনি কিভাবে আদায় করবেন? কোন প্রক্রিয়ায়? সম্ভব না। তার যত অ্যাসেট আছে আপনি বিক্রি করেন, কত পাবেন? 5,000, 10,000, 20,000, এই তো। বাকি 80,000 কোটি টাকা বা 1,00,000 কোটি টাকা, সেটা কোথায় পাবেন? পাওয়া যাবে না। তো আজকে সেই হতাশার কথাটা বলেছেন, তবে এটা বাস্তব, এটাই হয়তো সত্য। তিনি বলছেন যে মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলছেন, টাকা পাচারকারীদের যদি কোনোভাবে ধরতে পারেন তাহলে ছাড় দেবেন না। আজ বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলছেন, পাচারকারীরা হচ্ছে শয়তানের মতন। শয়তান না, শয়তানের থেকেও নিকৃষ্ট এরা। শয়তান শিরা উপশিরা থাকে, তাকে দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ড, দুর্ভোগ মানুষ ভোগ করে। পাচারকারীদের জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি। পাচারকারীকে যদি আমরা কোনো না কোনোভাবে ধরতে পারি, আমরা ছাড় দেব না। দুদকের এই কমিশনার বলছেন, যারা দুর্নীতিগ্রস্ত অর্থ পাচারকারী, তারা অবৈধভাবে নেওয়ার টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে থাকেন, হুন্ডি করে বাইরে পাঠায় থাকেন, আর রেমিটেন্সের মাধ্যমে দেশে আনেন। পরে তিনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। দেখেন, সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যারা থাকেন, হ্যাঁ, ওরা টাকা পাচার করে, আর আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা আনেন, এবং গড়পড়তায় 1,000 কোটি টাকার উপরে এখন আসে প্রতিদিন। টিলিপ সিদ্দিক গণমাধ্যমকে যেসব কথা বলেছেন, সেগুলোর জবাব ইতিমধ্যে দেওয়া হয়েছে। জবাব হলো এই যে, বাংলাদেশ আদালতে এসে তিনি নিজেকে ডিফেন্ড করবেন। কোনো কারণে তিনি না এলে কি হবে জানতে চাইলে তিনি বলেন, আদালতে বিচার চলবে। এগুলি আসলে কিছু হয় না। এখানে ব্রিটিশ আদালত, আমাদের আদালত মিলে। তো এটাই ঠিক, যে এখন আর টাকা যাতে পাচার না হয়, সেটা করাটাই হচ্ছে এখন সর্বোৎকৃষ্ট পথ। বাংলাদেশে এটাও সত্য যে শেখ হাসিনার আমলে যে লুটপাট, টাকা পাচার, দুর্নীতি, এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটবে না, এটা বলা যায়। 15 বছর ব্যাপী দুঃশাসন, টাকা পাচার, লুণ্ঠন, এইরকম আর ঘটবে না বাংলাদেশের জীবনে। এটা অন্তত নিশ্চিত করা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।